পূজার ছুটির পর জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচারণা, কিন্তু ১৬ই অক্টোবরের এই নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই প্রচার চালাচ্ছেন ছাত্রদল ও শিবিরের প্রতিনিধিরা। এদিকে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া কোনোভাবেই যেন বানচাল না হয় নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩.৫ দশক পর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এরই মধ্যে চতুর্থবারের মতো তফসিল ও নির্বাচনের তারিখ পিছিয়ে নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। শঙ্কা তো থাকছেই, কারণ আমরা আগেও দেখেছি বিভিন্নভাবে আমাদের নির্বাচনটা কিন্তু পিছিয়েছে। তবে এবার আমরা চাই যে কোনোভাবে যাতে নির্বাচনটা না পিছায়। ছাত্র শিবিরের অভিযোগ, ছাত্রদল অর্থ ছড়ানোর পাশাপাশি লঙ্ঘন করছে আচরণবিধি। তবে এমন অভিযোগকে হাস্যকর বলছে ছাত্রদল। এই যে শঙ্কাটা তৈরি হয়েছে, এই শঙ্কাটা তৈরি হওয়ার পেছনে দায়ী কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের। পরে আমরা লিখিত অভিযোগে জানিয়েছি যে ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। ব্যাপারটা একদম হাস্যকর কেন বলবো, যেখানে আমরা নিজেরাই জানি না এরকম ঘটনা, তারা অভিযোগ করেছে সেটাও জানি না, আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানলাম। আমি তাদের এই অভিযোগকে একদম সরাসরি উড়িয়ে দিলাম। এটা একটি মিথ্যা অভিযোগ। নির্ধারিত সময়ে নির্বাচন চান সাধারণ শিক্ষার্থীরা। তাদের অধিকার আদায়ে কাজ করবে এমন ছাত্র প্রতিনিধিকে বেছে নিতে চান তারা। নেতৃত্ব অবশ্যই ছাত্র বান্ধবী চাই, যে আমাদের নিয়ে কথা বলবে, আমাদের অধিকার নিয়ে। এমন কেউ আসুক যারা আমাদের চাহিদাগুলা বা আমাদের কথাগুলা বলবে। নির্বাচন কমিশন বলছে বিভিন্ন প্যানেলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছেন তারা। ১৬ অক্টোবর যে নির্বাচনের ডেট নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ এই ডেটেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। কয়েকটা বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমরা সেগুলো দেখব। রাকসু নির্বাচনে ১১টি প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ২৪৭ জন, আর ভোটার রয়েছে ২৮,৯০১ জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।